দেরাদুন স্টেশন থেকে বাস ধরে তোমরা দেনালিতে চলে এসছো, তাই তো? কিন্তু হোটেল বুক করা নেই, ভাবছো যে কোথায় থাকবো কোথায় থাকবো। একদমই চিন্তা নেই, চলো আজকে তোমাদের সাথে নিয়ে যাবো তো এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, যেখানে তোমাদের গেলে না মন ভীষণই ভালো হয়ে যাবে। আর তোমাদের ফ্যামিলি যে কেউ বাচ্চা থেকে বড় শুরু করে যাকেই নিয়ে যাও মনটা ভালো হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি। তো সেটা কোথায়, চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব। দেনালিতে এলে এখানে তোমরা যে কোনো হোটেল পেয়ে যাবে, আগের থেকে বুক করে আসার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে আজকে তোমাদেরকে নিয়ে যাবো যেটা হলো ইকোহাট। ইকোহাট হলো একটা গভর্নমেন্ট একটা হোটেল, যেখানে তোমরা থাকতে পারো। এখানে 1600 টাকা, আর ওরা 1200 টাকা 2000 টাকা এরকম বলে। তো সেটা বার্গেনিং করে 1600 টাকা, আর অনেক সময় 1600 টাকা বলেও। তো যাই হোক, এটা 1600 টাকায় অ্যাকচুয়ালি রেট। আর এটা সারা বছর যেরকমই যেমন সিজন থাক সেই রকম যেমনই হোক, এটা 1600 টাকা এক রেটই থাকে, যেহেতু এটা গভর্নমেন্ট। আর প্রাকৃতিক এত সুন্দর এত সুন্দর, সেটা তোমরা সামনে যখন আসবে তোমরা বুঝতে পারবে। আর তোমাদেরকে আজকে আমি ওই ভিতরে নিয়ে যাব। এত সুন্দর একটা জায়গা, যেটা গেলে মন ভালো হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। এখানেই মোটামুটি ইচ্ছে করবে দুটো দিন এখানে কাটিয়ে যায়। ভিতরে যাওয়া মাত্রই আমি এত আনন্দ পেয়েছিলাম। এত সুন্দরভাবে সাজিয়ে রাখা প্রকৃতিকে এত সুন্দর হয় কী করে? এত সুন্দর ঝলমলে রোদ, এত সুন্দর বাড়িঘর তোর বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো। একদম মনে হলো যেন আমার মনের মধ্যে এঁকে থাকা ছবি সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা স্বপ্ন দেখি না যে সুন্দর একটা জায়গায় থাকবো, এরকম সুন্দর জায়গা পেলে আর কোথাও থাকতে চাই নাকি? একদমই না। যদিও আমরা এই হোটেলে প্রথমে বুক করে আসিনি, আমরা যে হোটেলে এসেছিলাম সেই হোটেলটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা 5000 টাকা পার নাইট, কিন্তু এটা 1600 টাকা পার নাইট। ভীষণই ভালো, ভিতরটা ভীষণই সুন্দর, ওয়াশরুমও ভীষণ সুন্দর। আর এই সবথেকে বড় কথা, ঘুম থেকে উঠে যখন বাইরে বেরোবে মনটা একদম খুশি হয়ে যাবে, এটুকু বলতে পারি। তো এই ইকোহার সম্পর্কে আমি পরে এসে জানতে পারি, যখন আমি এখানে ঘুরতে আসি তখনই জানতে পারি। আর তখনই মনে হয় আমার বন্ধুদেরকে আমি একটু শেয়ার করে দেবো, যারা এই সমস্যার সম্মুখীন হবে না, যে হ্যাঁ এত সুন্দর জায়গা থাকতে থাকতে আমি কেন ওখানে থাকতে গেলাম। আমার যেটা সমস্যা হয়ে গেছিলো, আমরা ওখানে আগের থেকেই টাকা দিয়ে বসেছিলাম, যার জন্য এখানে থাকতে পারিনি। পরে এসে এখানে থেকেছিলাম। সত্যি কথা বলতে ভীষণই সুন্দর, আর আমার ছেলেও দেখছো ভীষণ এনজয় করছে। এত সুন্দর পরিবেশ, যেখানে বাচ্চা থেকে বড় এত ভালোভাবে এনজয় করবে। সারা দিন ধরে মোটামুটি এখানে সারাটা দিন কাভার হয়ে যাবে। কেউ চাইলে না এই সামনে একটা বেডশিট পেতেও বসতে পারে, একটু চেয়ার নিয়েও বসতে পারে। এত সুন্দর রোদ্দুর, ভীষণই সুন্দর। আর এখানে যারা এখানে এই সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কিছু পরিচয় তাদের সাথেও দেখা হলো। তো তাদের সাথেও কথা বললাম, তাদের ব্যবহারই ভীষণই ভালো। ঘুরতে গিয়ে যদি সুন্দর একটা জায়গা পেয়ে যাই থাকার জন্য, তাহলে আর কি চাই বলো? আর যারা জানো না, যাই কি ভাবছো যে কীভাবে আসবে, কি আসবে, পুরো ডিটেলস তো আমার এই ব্লগে থাকবে। আর আজকের এই যে ব্লগটা, সেটা আমি এই ইকোহাট নিয়েই বানিয়েছি। যারা আর কি এসে ভাবছো যে কোথায় থাকবে, যে আগের থেকে বুকিং করে যেতে হবে কি না, কোনো ব্যাপার নেই, আগের থেকেও বুকিং করে যেতে পারো। আর এখানে এসেও বুকিং করতে পারো। এখানে কিন্তু অনেক ফাঁকা দেখলাম, অনেকটাই তোমরা এসে এখানে বার্গেনিং করে বা এমনিও এসে পেয়ে যেতে পারবে। তো সেখানে আমি বলবো যে এমনি এমনি চলে যাও, যেয়ে ওখানে হোটেল পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এত সুন্দর জায়গায় গিয়ে মনটা আমার ভীষণই খুশি হয়ে গেছে। প্রকৃতির মধ্যে এমনিই মন ভালো হয়ে যায়, আর এত সুন্দর প্রকৃতি পেলে কার না মন ভালো হয় বলো? তোমাদেরও মন ভালো হবে। আর আমি বলবো হ্যাঁ অবশ্যই এখানে থাকো এলে। একদম 1600 টাকায় সুন্দর জায়গা, সুন্দর রুম, তার সাথে এত সুন্দর একটা পরিবেশ, যার জন্যে বাচ্চা থেকে বড় সবার মন ভালো হয়ে যাবে। তো আমি বলবো এখানে এসো, থাকো, আর ভালো লাগবে তোমাদের। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে, এরকম অনেক ব্লগ তোমার সাথে শেয়ার করতে থাকবো। শুধু এর ভিউটা দেখো, তোমার সাথে একটু শেয়ার করে নিই।
হ্যাঁ, তোমার সাথে শেয়ার করা হলো না যে এখানে খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে খাবার পাওয়া যায়। বনফায়ার করতে চাইলে সেটাও করতে পারো। আর এর উপরে কি আছে তো চলো আগে উপরটা দেখিয়ে দিই উপরে কি আছে। উপরে উঠলে দুপাশে চড়ার রাস্তা আছে। আর এখানে আরেকটা হোটেল আছে, এটা হোটেল বলছি, এটা তাঁবু খাঁচিয়ে থাকতে পারো। এখানে পার নাইট হচ্ছে 3000 টাকা। তো এখানে তোমরা যদি এইসব ডিটেলস জানতে চাও বা ফোন নাম্বার জানতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এখানের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো ওখানের মধ্যে। আর একটা কথা, এই যে আমরা উপরে উঠলাম, উঠেই ওটা দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে। একদিকে আমরা চলে যাচ্ছি সেকেন্ডারি টেম্পেলে, আর একদিকে চলে যাচ্ছি এদিকে ইকো পার্ক আছে। দুদিকে দু সাইডে ইকো পার্ক আছে, একটা সামনে ইকো পার্ক আর একটা এক সাইডে বাঁ দিকে যেতে হয় কিছুটা। তো দুটো ইকো পার্ক আছে, একটা ইকো পার্ক বাচ্চাদের জন্য ভীষণই ভালো। তো দুটো ইকো পার্কের মধ্যে এখানে তোমরা যে কোনো একটাতে যেতে পারো, 50 টাকা এখানে পার হেড লাগবে। আর এইদিকে যে বাঁ দিকে চলে যাচ্ছি এইদিকে আছে একটা, এখানে কফি তাছাড়া ম্যাগি অনেক কিছু আছে যেখানে তোমরা বসে খেতে পারো, সন্ধেবেলায় আড্ডা মারতে পারো। ইকোহাট থেকে বেরিয়ে বাঁ দিকে এলেই এরকম সুন্দর একটা জায়গা আছে বসার জন্য, তোমরা বসতে পারো, এখানে আড্ডা দিতে পারো। আর এখানে সুন্দর সুন্দর অনেক ভিউ আছে যেখানে ফটোজ তুলতে পারো, ভিডিওস করতে পারো, যারা রিলস করতে পারো, সুন্দর জায়গা। হ্যাঁ, আর এখানে সব থেকে আরেকটা হচ্ছে এদিকে আর একটু বাঁদিকে গেলে ম্যাগি চা পাওয়া যায়, আড্ডা মারতে পারো সন্ধেবেলায়। তো ধেনালিটির ইকোহাট নিয়ে ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে, দেখতে থাকো সব ব্লগগুলো। টাটা, বাই।